সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিত বিষয়ে একটি প্রশ্ন নিয়ে আসছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চাকরি পরীক্ষায় এই ভগ্নাংশ থেকে একটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট থাকে। তো আমি দেখিয়ে দেব তোমাদের শর্টকাটে এই অঙ্কগুলো কীভাবে সলভ করা যায়। তোমরা এই ভগ্নাংশগুলোকে তুলনা করতে চাইলে আমরা প্রথমে 0 অর্থাৎ দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। এটিকে সহজে কীভাবে করা যায় সেটি বলে দিচ্ছি। তোমরা এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটি লবের সাথে একটি করে শূন্য ধরবে। অর্থাৎ এখানে 4-এর সাথে শূন্য ধরলে হবে 40, 40-এর মধ্যে 11 কয়বার যা, 40-এর মধ্যে 11 3বার যা। তোমরা প্রথমে 3বার নিলাম, কত হয় 3 11 33, অর্থাৎ 40 থেকে 33 গেলে আবার থাকবে 7, 7-এর সাথে শূন্য ধরলে হবে 70, 70-এর মধ্যে আবার 11 কয়বার যা, 6বার, 6 11 66। তোমরা 0.এর পরে দুইটি সংখ্যা নেব। পরবর্তী এই ভগ্নাংশে আমরা দেখি 5-এর সাথে একটা শূন্য নিলে হবে 50। তো 50-এর মধ্যে আমরা প্রথমে 0.2 দিয়ে নিই। 50-এর মধ্যে 14 কয়বার যা, 3 14 42, অর্থাৎ 3বার যাচ্ছে। পরবর্তীতে 50 থেকে 42 বিয়োগ করলে পাওয়া যাবে 8। তো 8 মানে হচ্ছে এই দশমিকের কারণে 8-এর সাথে একটা শূন্য, অর্থাৎ 80। 80-এর মধ্যে 14 কয়বার যায়, 5বার যায়, 5 14 70। আর নেওয়ার দরকার নেই। তো আমরা এখানে পাইলাম 0.35। এখানে দেখি আমরা কত পাই। 3-এর সাথে একটা শূন্য নিলে হবে 30, আর 30-এর মধ্যে কয়বার যায়, 3 8 24, তাহলে 0.3। 30 থেকে 24 বিয়োগ করলে পাওয়া যায় 6, অর্থাৎ 6-এর সাথে একটা শূন্য, দশমিকের কারণে আমরা শূন্য ধরতে পারবো। তো সেখানে হচ্ছে 60, 8 60-এর মধ্যে যায় 8 8 64, 8বার যাবে না, 7বার, 7 8 56। তো আমরা 7বার দিয়ে নিয়ে নিলাম 0.37। এবার এখানে দেখি আমরা কত পাই। 2-এর সাথে একটা শূন্য নিলে হবে 20, 5 20-এর মধ্যে কয়বার যায়, 0.5 20-এর মধ্যে যায় 4বার, তাহলে 0.4, অর্থাৎ 4 শূন্য, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভগ্নাংশ 4টির মধ্যে আমরা 0 ভগ্নাংশে রূপান্তর করে নিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি সেটি নির্বাচন করতে বলা হয়েছে। তাহলে আমরা অত্যন্ত সহজভাবেই এই 4টি ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট সেটি অতি সহজেই খুঁজে পাবো। তো এখানে হচ্ছে 0.35 হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ খ নম্বর হচ্ছে উত্তর।